জীবনে এই যে টোটাল 118টি মৌল আছে, আমরা এই 118টি মৌল কোথায় ব্যবহার করি, কোন কাজে ব্যবহার করি? তার মানে হচ্ছে আমরা এখন দেখে নিব এই যে 118টি টোটাল মৌল আছে, এই 118টি মৌল আমরা জীবনের কোন ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করি। প্রথমে আমরা দেখে নিব হচ্ছে গ্রুপ নাম্বার 1, যাকে আমরা বলতেছিলাম হচ্ছে ক্ষার ধাতু। এই গ্রুপ নাম্বার 1 এ লিথিয়াম এবং সোডিয়াম পটাশিয়াম। এই লিথিয়ামকে আমরা ব্যবহার করি হচ্ছে মোবাইলের যে ব্যাটারি আছে, মোবাইলের ব্যাটারি অথবা হচ্ছে ল্যাপটপের ব্যাটারির মধ্যে আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারি। সোডিয়াম হচ্ছে লবণ তৈরির জন্য ব্যবহার করা হয়, এবং সোডিয়াম বাতিতে ব্যবহার করা হয়। পটাশিয়াম হচ্ছে আমাদের যে সার তৈরি, আমরা সার দিই জমির মধ্যে, সারের মধ্যে হচ্ছে যে পটাশ সারের মধ্যে হচ্ছে পটাশিয়ামটা হিউজ পরিমাণে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 কে আমরা বলতেছি হচ্ছে কি মৃত্তিকা ধাতু। গ্রুপ নাম্বার 2 এর প্রথম হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামকে আমরা হচ্ছে আতশবাজি তৈরি করতে হচ্ছে ব্যবহার করি। বিভিন্ন সময় যখন পুরান ঢাকার মধ্যে যখন সাকরাইন হয়, তখন দেখবা যে বিভিন্ন ধরনের আতশ হচ্ছে বাজি হচ্ছে উপরের দিকে হচ্ছে ছড়িয়ে ফেলে, তখন বিভিন্ন ধরনের কালার ওইখান থেকে হচ্ছে চতুর্দিকে হচ্ছে ছড়াইয়া পড়ে। ওই জায়গায় হচ্ছে আমরা এই ম্যাগনেসিয়াম ধাতুটা হচ্ছে ক্ষার ধাতু বা মৃৎ ধাতু যেটা বলতেছে ওটা হচ্ছে আমরা ব্যবহার করি। এবং আমরা ক্যালসিয়াম হচ্ছে সিমেন্ট তৈরিতে ব্যবহার করি। বেরিয়াম হচ্ছে এক্স রে কন্ট্রাস্টের মধ্যে আমরা হচ্ছে কি বেরিয়াম ব্যবহার করি। তারপরে গ্রুপ নাম্বার 3, গ্রুপ নাম্বার 3 আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং হচ্ছে ইট্রিয়াম। এই বিমান এবং হচ্ছে মহাকাশ তৈরির, মহাকাশযানের মধ্যে যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আছে এগুলো হচ্ছে আমরা এগুলো দিয়ে তৈরি করি। তাছাড়াও গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এলইডি লাইট এবং হচ্ছে লেজার। আমরা বাসা বাড়িতে যে লাইট গুলো ইউজ করি এলইডি, এই লাইটের মধ্যে আমরা কি ইউজ করি, স্ক্যান্ডিয়াম এবং হচ্ছে কি এট্রিয়াম। এই দুইটা পরমাণু দিয়ে আমরা হচ্ছে কি লাইট গুলা তৈরি করি। তারপরে আমরা দেখে নিব হচ্ছে কি গ্রুপ নাম্বার 4। গ্রুপ নাম্বার 4 এর গুরুত্বপূর্ণ মৌল হচ্ছে টাইটানিয়াম এবং হচ্ছে জিরকনিয়াম। এই টাইটানিয়াম কোথায় ব্যবহার করি, বিমান এবং চিকিৎসার যে ইমপ্লান্ট গুলো আছে এগুলোতে আমরা হচ্ছে টাইটানিয়াম ব্যবহার করি। জিরকনিয়াম হচ্ছে আমরা পারমাণবিক চিনির মধ্যে হচ্ছে ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে গ্রুপ নাম্বার 5 ভ্যানেডিয়াম। ভ্যানেডিয়াম কোথায় ইউজ করি, ভ্যানেডিয়াম হচ্ছে শক্তিশালী স্টিলের মধ্যে হচ্ছে ভ্যানেডিয়াম ইউজ করি। এই এনবি, এই এনবি হচ্ছে কি যে সুপার কন্ডাক্টর আছে, সুপার কন্ডাক্টর এবং হচ্ছে জেট ইঞ্জিনের মধ্যে আমরা হচ্ছে কি এনবি ইউজ করি। তারপর হচ্ছে ক্রোমিয়াম, অলিভিয়াম এবং হচ্ছে টাংস্টেন। এখান থেকে টাংস্টেনটা পরীক্ষার মধ্যে খুব বেশি আছে। টাংস্টেন আমরা ইউজ করি হচ্ছে কি বাল্বের যে ফিলামেন্ট, আগে যে হচ্ছে বাল্ব গুলো ছিল লাল বাল্ব, ওগুলোর ভিতরে হচ্ছে ছোট করে একটা তার ছিল, ওটার মধ্যে হচ্ছে আমরা এই টাংস্টেন ইউজ করি। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, আমরা স্টিল উৎপাদন এবং হচ্ছে ডাইসেল বেরারি বা পেন্সিল ব্র্যান্ডের মধ্যে আমরা হচ্ছে ম্যাঙ্গানিজ ইউজ করি। তারপরে গ্রুপ নাম্বার 18, সরি গ্রুপ নাম্বার 8, এই গ্রুপ নাম্বার 8 এর যে ফেররাম বা হচ্ছে আয়রন, এই নির্মাণ কাজে, যানবাহন তৈরিতে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে আমরা কি করি, এই আয়রনটা ব্যবহার করি। তারপরে গ্রুপ নাম্বার 9, গ্রুপ নাম্বার 9 থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ মৌল হচ্ছে কোবাল্ট। কোবাল্ট হচ্ছে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি এবং হচ্ছে শক্তিশালী চুম্বক তৈরিতে আমরা হচ্ছে কি কোবাল্ট ব্যবহার করি। তারপর হচ্ছে গ্রুপ নাম্বার 10, নিকেল এবং প্লাটিনাম। এই নিকেল এবং প্লাটিনাম স্টেনলেস স্টিল, মুদ্রা এবং হচ্ছে কেরালিস্টের গয়নার মধ্যে আমরা হচ্ছে ব্যবহার করি। তার সবচেয়ে বেশি ব্যবহারটা আমরা নিকেল এবং করি। নিকেল এবং হচ্ছে প্লাটিনাম, এই দুইটা জিনিস হচ্ছে আমরা সব জায়গায় যে ব্যবহারটা দেখি, আমরা হচ্ছে বাসা বাড়িতে যে সোলার প্যানেল থাকে, সোলার প্যানেলের যে ব্যাককনটা, সোলার প্যানেলের ব্যাককনের মধ্যে আমরা নিকেল এবং প্লাটিনাম ইউজ করতে পারি। বাট প্লাটিনামের দাম অনেক বেশি হওয়ার কারণে মোস্ট অফ দ্য কেস আমরা হচ্ছে কি নিকেল ইউজ করি। তাহলে আমরা যেটা দেখতেছিলাম রাসায়নিক বিভিন্ন মৌলগুলোর বাস্তবিক ব্যবহার, তার দ্বারা ভাগতায় আমরা দেখে নিব এখন গ্রুপ নাম্বার 11, যাকে আমরা বলতেছি মুদ্রা ধাতুর গ্রুপ। এই মুদ্রা ধাতু একটু আগে আমরা পড়ে আসছি যে মুদ্রা ধাতুগুলো মুদ্রা তৈরিতে বা কয়েন তৈরিতে ব্যবহার করা হয়। তাছাড়াও এই যে কপার, এগুলো হচ্ছে বৈদ্যুতিক তারের মধ্যে ব্যবহার করা হয়। সিলভার হচ্ছে কি আয়নার মধ্যে ব্যবহার করা হয় বা অলংকারের মধ্যে ব্যবহার করা হয়। গোল্ড এবং হচ্ছে কি এই যে গোল্ড, এটা গয়না এবং হচ্ছে ইলেকট্রনিক শিল্পে আমরা হচ্ছে কি গোল্ড ব্যবহার করতে পারি। তারপরে গ্রুপ নাম্বার 12, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এই জিঙ্ক হচ্ছে গ্যালভানাইজিং এর কাজে ব্যবহার করা হয়। গ্যালভানাইজিং কি, আমরা দেখবো হচ্ছে টিন থাকে, টিনের উপরে হচ্ছে পাড়া লাগাই বা হচ্ছে কি উপরে একটা প্রলেপ দিই, যাতে হচ্ছে টিন নষ্ট না হয়ে যায়। এই টিনের উপরে প্রলেপ দেয়া কি আমরা বলতে হচ্ছে গ্যালভানাইজিং, ওই কাজে আমরা হচ্ছে কি জিঙ্কটা ব্যবহার করি। তারপরে ভাইয়া হচ্ছে ক্যাডমিয়াম এবং নিকেল ব্যাটারির মধ্যে আমরা ব্যবহার করি। মার্কারি হচ্ছে থার্মোমিটারের মধ্যে ব্যবহার করি, বর্তমানে যদিও এটার ব্যবহার অনেক বেশি কমে গেছে। তারপরে হচ্ছে কি গ্রুপ নাম্বার 13, যাকে বলতেছে যে আইকোসাজেন। উলন এবং হচ্ছে অ্যালুমিনিয়াম। উলন আমরা ব্যবহার করি হচ্ছে কি ফেরোসিলিকেট কাচের মধ্যে, এবং অ্যালুমিনিয়াম বিমান, রান্নার পাত্র এবং বৈদ্যুতিক তারের মধ্যে আমরা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ব্যবহার করি। তোমরা দেখবা যে সাবস্টেশন অথবা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন লাইন গুলো থাকে, একটা পিলার থেকে আরেকটা পিলার, আরেকটা পিলার থেকে আরেকটা পিলারের মধ্যে যে সাদা তারগুলো, আমরা মোটা তারগুলো দেখি, ওগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি তার। এই বৈদ্যুতিক তারের মধ্যে আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করি। তারপরে হচ্ছে আমাদের আছে ক্রিস্টালোজেন গ্রুপ, তাকে বলছি 14 নম্বর গ্রুপ, কার্বন, সিলিকন, টিন এবং হচ্ছে lead। কার্বন হচ্ছে আমরা জ্বালানির কাজে ব্যবহার করি। এবং এই যে আমি লিখতেছি বা আমি যে লিখতেছি এখানে অবশ্যই কার্বন নেই, বা তোমরা যে পেন্সিল দিয়ে লেখো ওই পেন্সিলের কালির মধ্যে হচ্ছে কি কার্বন পাওয়া যায়। তারপরে কম্পিউটারের চিপ বা হচ্ছে যত ধরনের হচ্ছে কি প্রসেসরের যে চিপ গুলো আমরা ডিজাইন করি, সোলার সেল ডিজাইন করি, তো এইখানে আমাদের হচ্ছে কি
অনেক বেশি একটা জিনিস ইউজ হয়, যেটা হচ্ছে কি সিলিকন। সিলিকন আমরা এই কম্পিউটারের চিপ বা মোবাইলের যে মাদারবোর্ড, ল্যাপটপের মাদারবোর্ড, এগুলোর জন্য আমরা সিলিকন ব্যবহার করি। তারপরে হচ্ছে কি গ্রুপ নাম্বার 15, যাকে আমরা বলতেছি হচ্ছে কি নাইট্রোজেনের গ্রুপ। এই নাইট্রোজেন হচ্ছে যে আমরা যে ইউরিয়া সার তৈরি করি, জমির মধ্যে যে সারটা দিই, এইখানে নাইট্রোজেনের ব্যবহার অনেক বেশি হচ্ছে কি দেখা যায়। তারপরে হচ্ছে ফসফরাস। এই ফসফরাস হচ্ছে কি, এটাও হচ্ছে কি ফসফেট সারের মধ্যে লাগে, এবং হচ্ছে কি আমাদের দেশলাইয়ের মধ্যে হচ্ছে কি আমাদের ফসফরাস প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে 16 নাম্বার গ্রুপ অক্সিজেন গ্রুপ, যাকে বলছে চেলটোজেন। এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য হচ্ছে অক্সিজেন প্রয়োজন পড়ে, চিকিৎসা ক্ষেত্রে আমরা হচ্ছে অক্সিজেন ইউজ করি। অনেকে এটাকে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে মুখের মধ্যে মাস্কের মতো একটা দেয়, ওটা মেইনলি অক্সিজেন দেয়। এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাস বা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হচ্ছে সহায়তা করে। সালফার একটা বিখ্যাত অ্যাসিড আছে, আমরা জানি সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে হিউজ পরিমাণে সালফার প্রয়োজন হয়, যেটা হচ্ছে আমরা এই যে বয়স মানে সালফার থেকে হচ্ছে কি পেয়ে থাকি। তারপরে হচ্ছে কি 17 নাম্বার গ্রুপ হ্যালোজেন, তাকে বলছি ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই ক্লোরিন হচ্ছে আমরা যে টুথপেস্ট ইউজ করি, এই টুথপেস্টের মধ্যে ক্লোরিন থাকে। ক্লোরিন হচ্ছে এই যে বুড়িগঙ্গার পানি, এটাকে জীবাণু মুক্ত করার জন্য আমাদের কি প্রয়োজন পড়ে, ক্লোরিন প্রয়োজন পড়ে। ব্রোমিন হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট এর মধ্যে আমরা ব্যবহার করি। আয়োডিন হচ্ছে অ্যান্টিসেপটিক, আমরা আয়োডিন যুক্ত লবণের মধ্যে হচ্ছে আমরা ব্যবহার করি। অনেক সময় অনেক অঞ্চলের পানিতে বা হচ্ছে ওই জায়গায় আয়োডিন যদি ঘাটতি দেখা দেয়, তখন একটা রোগ হয় গলগণ্ড রোগ, যার কারণে গলা দেখবে হচ্ছে একটু ফুলে যায়। তখন ওদেরকে হচ্ছে কি এই আয়োডিন যুক্ত লবণ খাওয়ানোর প্রয়োজন পড়ে। তারপর সর্বশেষ গ্রুপ নিষ্ক্রিয় গ্রুপ, এবং হচ্ছে যেটা বলা হয় অভিজাত গ্রুপ। কারণ জানো তারা খুব সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এই জন্য তাদেরকে আমরা বলি হচ্ছে কি অভিজাত গ্রুপ। এই হিলিয়াম, নিয়ন, আর্গন, এই হিলিয়াম হচ্ছে বেলুনের মধ্যে ব্যবহার করা হয় এবং হচ্ছে এমআরআই এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিয়ন হচ্ছে সাইনবোর্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর্গন হচ্ছে ওয়্যারডি এবং বৈদ্যুতিক বাল্বের মধ্যে হচ্ছে আমরা আর্গন ব্যবহার করি। এর মাধ্যমে আমরা কি 118টা মৌল যে বিভিন্ন গ্রুপে আছে, গ্রুপ ভিত্তিক এক থেকে 18 পর্যন্ত যে গ্রুপগুলো আছে, গ্রুপ ভিত্তিক গুরুত্বপূর্ণ মৌলের ব্যবহার গুলো হচ্ছে আমরা দেখে নিলাম। তারপরে সবগুলা কিন্তু দেখা হয় না ভাই, আমাদের সবগুলা দেখতে পারি না। আমরা হচ্ছে গ্রুপ ভিত্তিক দেখার পরে কিছু কিছু মৌল হচ্ছে বাদ করছিল, বিশেষ করে হচ্ছে তেজস্ক্রিয় যে মৌলগুলো ছিল, এগুলো ব্যবহার হচ্ছে আমরা দেখতে পাই না। তো এখন আমরা তেজস্ক্রিয় মৌলের ব্যবহারটা একটু দেখে নিব। তেজস্ক্রিয় মৌলের ব্যবহার দেখার আগে আমরা প্রথমে দেখে নিব তেজস্ক্রিয় মৌল বলতে আমরা কি বুঝি। আমরা বলতেছি সামরিক যে পারমাণবিক সংখ্যা যখন 84 হয়, 84 থেকে শুরু করে বাকি যে মৌলগুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে পারমাণবিক তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল কাদেরকে বলা হয় মোটামুটি বুঝতে পারছি, এবং কেন তাদেরকে তেজস্ক্রিয় বলা হয়। কারণ 84 যখন পারমাণবিক সংখ্যা পার হয়ে যা, তখন দেখবা তাদের মধ্যে প্রোটন সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যা, এদের মধ্যে অনেক বড় একটা তারতম্য দেখা দেয়। এই অনেক বড় তারতম্যের কারণে আমার এই যে নিউক্লিয়াস থাকে পরমাণু, ওই নিউক্লিয়াসটা আনস্টেবল বা অস্থিতিশীল হয়ে যায়। এই অস্থিতিশীল অবস্থাটাকে আমরা বলছি স্থিতিশীল অবস্থা। এই অস্থিতিশীল অবস্থা থেকে সে স্থিতিশীল হওয়ার জন্য সে তিন ধরনের রশ্মি হচ্ছে কি করে নির্গত করে, একটা হচ্ছে কি আলফা, একটা বিটা, একটা হচ্ছে কি গামা। এই স্টেবল অবস্থা থেকে স্টেবল হওয়ার জন্য আলফা বিটা গামা রশ্মি নির্গত করে, এবং তখন সে কি স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে কি তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয় একটা পরমাণু আমরা দেখে নিব, বিখ্যাত তেজস্ক্রিয় পরমাণু হচ্ছে ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম থেকে যদি আলফা ক্ষয় হয়, আলফা ক্ষয় মানে আমরা জানি যে হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে কি আলফা। আর এই আলফা মানে হচ্ছে কি যে আলফা মানে হচ্ছে এই যে এটা। এখানে পারমাণবিক ভর চলে যাবে 4, এবং হচ্ছে কি আমাদের যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে কি 2 কমে যাবে। তার মানে হচ্ছে এই ইউরেনিয়াম থেকে আর যদি পারমাণবিক ভর 4 কমে যায়, প্রোটন সংখ্যা 2 কমে যায়, তাহলে হয়ে যাবে হচ্ছে কি থোরিয়াম। এটাকে হচ্ছে আলফা কয়। আবার কার্বন, এই কার্বন থেকে যদি বিটা কয় হয়, তাহলে হচ্ছে সে হয়ে যাবে হচ্ছে কি নাইট্রোজেন। এবং গামা কয় যদি হয়, তাহলে এই উত্তেজিত নিউক্লিয়াসের অতিরিক্ত শক্তিটা হচ্ছে কি গামা রশ্মি হিসেবে বের হয়ে যা। তার মানে আমরা হচ্ছে এখন এই যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় মৌল আছে তাদের ব্যবহারটা হচ্ছে একটু দেখে নিব। তেজস্ক্রিয় মৌলের মধ্যে যে ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন আমরা হচ্ছে ব্যবহার করি, প্লুটোনিয়াম হচ্ছে পারমাণবিক রিয়েক্টর এবং পারমাণবিক অস্ত্রতে ব্যবহার করি, রেডিয়াম হচ্ছে ক্যান্সার এবং রেডিওথেরাপিতে ব্যবহার করি, কোবাল্ট 60 হচ্ছে আমাদের যে ক্যান্সার রেডিওথেরাপি চিকিৎসা সরঞ্জাম জীবাণু মুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং হচ্ছে খাদ্য সংরক্ষণে আমরা কি করতে পারি, খাদ্য সংরক্ষণের জন্য আমরা কোবাল্ট 60 ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে আমাদের আয়োডিন। আয়োডিন কোথায় ব্যবহার করি, থাইরয়েড ক্যান্সার রোগের চিকিৎসা আমরা হচ্ছে আয়োডিন ব্যবহার করি। এগুলা ময়মনসিংহ বোর্ড 2026, চট্টগ্রাম বোর্ড 2026 আসছিল, আরো অনেকগুলো কোশ্চেন এখান থেকে আসছে, সবগুলো এড করা হয় না আর কি। আমাদের যে বই আছে, বইয়ের মধ্যে সবগুলো আছে। তো টেকনিশিয়াম, এই টেকনিশিয়াম বিভিন্ন অঙ্গের মেডিকেল স্ক্যানে এর মধ্যে আমরা হচ্ছে ইউজ করি। কার্বন হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বয়স নির্ণয়ের জন্য আমরা বা পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য আমরা কি করি, কার্বন ইউজ করি। তারপরে
এভারসিয়াম হচ্ছে আমরা স্মোক ডিটেক্টর বা ধোঁয়া শনাক্তকারী সেন্সর তৈরি করার জন্য এভারসিয়াম হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এরই মাধ্যমে আমরা হচ্ছে কি যে মৌলগুলো ছিল 118টার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ মৌলের যে বাস্তবিক ব্যবহার সবগুলো হচ্ছে কি পেয়ে ফেলছি।